আচ্ছা, সো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কোডিং বেসিক্স মেড সিম্পলার। আগের দিন আমরা যেটা করেছিলাম যে জেডিকে আইডি এসব ইনস্টল করেছিলাম, ইন্টেলিজে আইডিয়া আর ব্লুজে, তারপর জেডিকে গুলো। আজকে যেটা ডিসকাস করব, আগের দিনের দুটো প্রোগ্রাম একটু ব্রাশ আপ করে নিতে চাইবো, যে কোনটা মানে কোন জিনিসটা কি কাজে লিখি এবং কেন লিখি, আর তারপর শিখবো ভেরিয়েবল, ডেটা টাইপ, অ্যারে এগুলো কি এবং আমাদের প্রোগ্রামিং এ কি কারণে কাজে লাগবে। তো একটা বেসিক প্রোগ্রাম থেকে স্টার্ট করছি, যে এরকম ছিল জিনিসটা। আচ্ছা, এবার যেটা এখানে বলার সেটা হচ্ছে এই জিনিসটা কি। এটাকে বলে প্যাকেজ। প্যাকেজের নামটা কি? কম ডট কোম্পানি। তো এই কম ডট কোম্পানি জিনিসটা কি? এটা একটা নাম একটা প্যাকেজ। তো প্যাকেজ আর ক্লাস আর ফাংশন, এটা ক্লাস, এটা প্যাকেজ, এটা ফাংশন। ফাংশনের নাম মেন, ক্লাসের নামও মেন, কিন্তু ক্লাস ক্যাপিটাল এম দিয়ে আর ফাংশন স্মল এম দিয়ে। কারণটা একটু পরে বলছি। তো প্যাকেজ, ক্লাস আর ফাংশনের মধ্যে তফাৎটা কি? যেমন ধরো একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বলছি। প্যাকেজ হচ্ছে ধরো ব্যাংক, ব্যাংকের কাছে সবার মাইনে গিয়ে জমা পড়ে। ক্লাস হচ্ছে এক একজন ইনস্টিটিউট, এক একজন ইনস্টিটিউট হচ্ছে, এক একটা ইনস্টিটিউট হচ্ছে ক্লাস, আর তার মধ্যে বিভিন্ন এমপ্লয়িজ হচ্ছে ফাংশনস। তো প্যাকেজের মধ্যে সিমিলার টাইপ অফ ক্লাসেস জমা থাকে। কিরকম? ধরো কলেজের টিচারের মাইনে, তারপর ব্যাংকের কর্মচারীদের মাইনে, বা প্রাইভেট সেক্টরে যারা কাজ করে তাদের মাইনে। এরকম তিন ধরনের ক্লাস আছে। সেই তিনটে ক্লাস কার মধ্যে আছে? একটা প্যাকেজের মধ্যে। এই এই এক্সাম্পলে কম ডট কোম্পানির মধ্যে আছে। এবার ক্লাসগুলো বললাম এক একটা ইনস্টিটিউট, ইনস্টিটিউটের মধ্যে ফাংশনস গুলো হচ্ছে এক একটা লোক যারা মাইনেটা পাবে। তো বেসিক্যালি লাইক সিমিলার কাইন্ড অফ ক্লাসেসরা একটা প্যাকেজের মধ্যে থাকে, আর একটা ক্লাসের মধ্যে ফাংশনস থাকে। ফাংশনস এর মধ্যে আমরা আমাদের আসল যে কোডটা লেখা সেটা লিখে থাকি। তো এবার আহ, এখানে কি হচ্ছে? পাবলিক, এই পাবলিক আর এই পাবলিক দুটোই সেম। পাবলিকের কাজ কি এখানে? পাবলিক হচ্ছে অ্যাক্সেস স্পেসিফায়ার, মানে যে কেউ ক্লাসের ভেতর থেকে হোক বাইরে থেকে হোক মেইন ক্লাসটাকে বা মেইন মেথডটাকে অ্যাক্সেস করতে পারবে। স্ট্যাটিক, স্ট্যাটিক হচ্ছে কম্পাইলারকে, মানে আমরা যে প্রোগ্রামটা রান করাবো, তো স্ট্যাটিক থাকার জন্য আমরা অবজেক্ট ক্রিয়েট করে রান করার দরকার নেই, ডিরেক্ট রান করাতে পারি। মানে ডিরেক্ট ক্লাসের ওপর রাইট ক্লিক করে রান করালে ওটা আমাকে করতে দেবে। কিন্তু এই স্ট্যাটিকটা যদি না লিখতাম আমি, তাহলে আমাকে মেইন মেথডটাকে এই মেইন ক্লাসের অবজেক্ট বানিয়ে তারপর রান করতে হতো। অবজেক্ট মানে কিরকম? চিপস আর চিপসের প্যাকেট, চিপসের প্যাকেট থেকে আমি চিপস বার করে খেতে পাচ্ছি, কিন্তু যদি চিপসের প্যাকেটটা মানে চিপসের প্যাকেটটাই যদি না থাকে আমার কাছে, তখন আমাকে কারোর থেকে একটা চিপস ধার নিতে হবে। তো সেরম টাইপকা করে স্ট্যাটিকের গল্পটা। আর ভয়েড, ভয়েড মানে হচ্ছে ফাংশনটা কিছু রিটার্ন করছে না সেটা বলছে। যে ভয়েড মানে তুমি একজনকে একটা কেক কিনতে পাঠিয়েছো, সে কেক কিনে এনে টাকাটা তোমাকে রিটার্ন দিল, তার মানে তুমি জানো যে ও তোমাকে কিছু রিটার্ন দেবে। কিন্তু সেরকম না করে ধরো আমি আমার
কাঠের মিস্ত্রিকে বললাম আমার বন্ধুর বাড়িতে একটা টেবিল বানাতে হবে, যাও গিয়ে বানিয়ে আসো, ওই তোমাকে টাকা দিয়ে দেবে। তো তুমি ওকে পাঠালে, ও গিয়ে কাজটা করে টাকাটা নিয়ে চলে গেল, তোমার কাছে আর ফিরে এলো না। তার মানে তুমি বলেই বুঝতেই পারছো যে ভয়েড, ও তোমাকে কিছু রিটার্ন দেবে না। তো এইটা হচ্ছে ভয়েড এর কনসেপ্ট। আর মেইন হচ্ছে ফাংশনটা। এবার এখানে এই লাইনটা, এই যে ডাবল স্ল্যাশের মধ্যে আছে, এই জিনিসটা কি করছে, এই জিনিসটা বোঝাচ্ছে যে এই লাইনটাকে, মানে এই ডাবল স্ল্যাশের পর যা আছে পুরো জিনিসটাকে ইগনোর মেরে যেতে। কম্পাইলারকে বলছে যে ইগনোর দিস লাইন, এটা আমি আমার নিজস্ব সুবিধার জন্য লিখেছি, এই লাইনটাকে ইগনোর করে চলো। আর তারপরে হচ্ছে যেটা বলেছিলাম, সিস্টেম ক্লাসের আউটপুট ডট প্রিন্ট ফাংশন, প্রিন্ট একটা প্রিডিফাইন্ড ফাংশন, তার মধ্যে কি আছে, হ্যালো ওয়ার্ল্ড। এটাকে রান করালে যা স্ক্রিনের মধ্যে এইটুকানি জিনিস প্রিন্ট করে ও ছেড়ে দেবে। এটা কিরকম রান করিয়ে দেখা যাক। আমি ব্লুজেতে রান করে দেখাচ্ছি আপাতত। এটাকে রাইট ক্লিক করলেই আমার কাছে মেইন মেথডটা চলে আসছে, অবজেক্ট ক্রিয়েট করতে হচ্ছে না। সেইটা হচ্ছে স্ট্যাটিকের কাজ, যেটা বলছিলাম। তো এটাকে রান করালে আমার কাছে জাস্ট হ্যালো ওয়ার্ল্ড এসে প্রিন্ট করে দিচ্ছে, আর কিচ্ছু হচ্ছে না। এটা হলো বেসিক প্রোগ্রামের জিনিসটা, কিরম ভাবে কি হয় এটা আমি বললাম। এবার যেটা বলার হচ্ছে সেটা হচ্ছে যে ডেটা টাইপ, ভেরিয়েবল, এই জিনিসগুলো কি। তো তার আগে আরেকটা জিনিস যেটা বলবো, যে যেটা বলছিলাম, ক্লাসের নামটা ক্যাপিটাল দিয়ে শুরু আর ফাংশনের নামটা স্মল দিয়ে। সেটা কেন? ক্লাসেস লেখার সময় আমরা রাদার নেমিং কনভেনশনস, ক্লাস লেখার সময় আমরা পাস্কেল কনভেনশন ইউজ করি, আর ফাংশনস এর ক্ষেত্রে ক্যামেল কেস কনভেনশন, সরি। তো পাস্কেল কনভেনশন আর ক্যামেল কেস কনভেনশন জিনিসটা কি? পাস্কেল কেস কনভেনশন হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল হবে। মানে আমি যদি লিখি আরডিন ঘোষাল, তাহলে বা প্রোগ্রামিং বেসিক্স মেড সিম্পলার, তাহলে ওটা এরকম হবে। এটা হচ্ছে পাস্কেল কনভেনশন। আর যদি আমি ক্যামেল কেসে লিখি, তাহলে ফার্স্ট লেটারটা জাস্ট ছোট হাতে, বাকি সবকটা বড় হাতে, মানে আপার কেস। তো এবার যেটা বলার সেটা হচ্ছে, ক্লাস ক্লাস নেম হোক, ফাংশন নেম হোক, বা ভেরিয়েবল নেম হোক, যেটাই হোক, মাঝখানে স্পেস দেওয়া যাবে না, মানে এরম ভাবে লেখা যাবে না। চাইলে আন্ডারস্কোর দিতে পারি, কিন্তু স্পেস ইজ নট অ্যালাউড। আর স্টার্টিংটা সবসময় একটা লেটার দিয়ে হতে হবে, কোনো নাম্বার দিয়ে করলে হবে না, এরার দেবে। এটা হচ্ছে বেসিক নোমেনক্লেচারের কনভেনশনস। আচ্ছা, এবার নেক্সট চলে যাব হচ্ছে ডেটা টাইপ কাকে বলে।
ডেটা টাইপ দু ধরনের হয়, একটা হচ্ছে প্রিমিটিভ ডেটা টাইপ, একটা হচ্ছে ডিরাইভড ডেটা টাইপ। প্রিমিটিভ ডেটা টাইপ দিয়ে আগে স্টার্ট করা যাক। প্রিমিটিভ ডেটা টাইপ হচ্ছে 8 ধরনের হয়: বাইট, শর্ট, ইন্ট, লং, ফ্লোট, ডাবল, ক্যার, বুলিয়ান। মানে বাইট, শর্ট, ইন্ট, লং, ফ্লোট, ডাবল, ক্যার, বুলিয়ান। এবারে এক একটা এক এক রকমের লজিক আছে, মানে গল্প আছে, এক এক করে বলছি। বাইট, শর্ট, ইন্ট, লং, এই চারটে, এই চারটেই হচ্ছে ইন্টিজার টাইপ। মানে এটাকে একটা লাইনে লিখতে পারি আমি, ইন্টিজার টাইপ ডেটা। এগুলো হোল নাম্বার স্টোর করার জন্য লাগে। ফ্লোট আর ডাবল, ফ্লোট আর ডাবল কি করতে লাগে? ফ্লোট আর ডাবলের গল্পটা হচ্ছে, এগুলো ফ্লোটিং পয়েন্ট ইন্টিজার, মানে যেগুলোতে পয়েন্টের ডেসিমাল পয়েন্টের একটা গল্প আছে, সেগুলো স্টোর করতে লাগে। ক্যার হচ্ছে ইউনিকোড ক্যারেক্টার। ইউনিকোড ক্যারেক্টার মানে একটা ক্যারেক্টার সেটের মধ্যে যা যা ভ্যালু আছে, ইনক্লুডিং লেটার্স অ্যান্ড ডিজিটস বা নাম্বারস, সেগুলোকে স্টোর করার জন্য ক্যার ইউজ করা হয়। আর হচ্ছে বুলিয়ান। বুলিয়ান হচ্ছে কিছুই না, একটা স্পেশাল টাইপ ফর রিপ্রেজেন্টিং লজিক্যাল ভ্যালুস, লাইক ট্রু অ্যান্ড ফলস। এবার এই ট্রু অ্যান্ড ফলসটা কি, একটু পরে ডিটেলসে বলছি। এবার নেক্সট যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে আরেকটু ডিটেইলড, যে ইন্টিজার মানে বাইট, শর্ট, ইন্ট, লং এই জিনিসগুলো কি। বাইট, শর্ট, ইন্ট, লং। বাইট দিয়ে স্টার্ট করি। বাইটের রেঞ্জ হচ্ছে, বাইট হচ্ছে 8 বিটস লং, মানে বাইটের সাইজ হচ্ছে 8 বিটস। এর রেঞ্জ কত? -128 থেকে 127। -128 থেকে 127 কেন? কারণ জিরোটা মাঝখানে আছে, সেই জন্য -128 থেকে -1 একটা সেট, 0 একটা সেট, 1 থেকে 127 আরেকটা সেট। ওটা করলে 8 বিটস হয়। 8 বিটস মানে 2 টু দি পাওয়ার 8, মানে 256 খানা ভ্যালুস অল টোটাল। আর হচ্ছে এবার শর্ট। শর্টটা কি? শর্ট সেমই বাইটের মতন, কিন্তু একটু বড় সাইজে, মানে শর্ট ইজ 16 বিটস লং। আর ওটার রেঞ্জ কত? ওটার রেঞ্জ হচ্ছে আরেকটু বড়, লাইক 32 - 32,768 টু 32,767। এরপরে আসছে ইন্ট। ইন্ট হচ্ছে একটা ডেটা টাইপ যেটা 32 বিটস লং। এটার রেঞ্জ আরেকটু বড়, -2147483
3648 থেকে 2147483647 অব্দি। আর আরেকটা জিনিস যেটা ইন্টের ব্যাপারে জানা দরকার, সেটা হচ্ছে যদিও বা তুমি কোনো ডেটা বাইট বা শর্ট দিয়ে ক্যালকুলেট করার চেষ্টা করছো, মেশিন মানে কম্পাইলার বাই ডিফল্ট ইন্টারনালি ওই জিনিসটাকে ইন্টে কনভার্ট করে দেবে, মানে প্রমোশন দিয়ে দেবে, টাইপ প্রমোশন বলে এটা। তো সেই জন্য যে কোনো কিছু ইনিশিয়ালাইজ করতে বা কিছু একটা ডিক্লেয়ার করতে ইন্ট ইউজ করাটাই বেস্ট অপশন। এরপরে আসছে লং। লংটা কি? লং হচ্ছে একটা 64 বিটস লং ডেটা টাইপ। ওটার রেঞ্জ কত? ওটার রেঞ্জ আরো বড়। আরো বড় বলতে আমি লিখে দিচ্ছি, বাট মনে রাখার আপাতত কোনো দরকার নেই। তো -2233678407758 থেকে, জানি একটু হাস্যকর লাগছে, 922337203685477580 এইটা হচ্ছে লং এর রেঞ্জ। যেহেতু 64 বিট, সেই জন্য সবচেয়ে বেশি রেঞ্জ হচ্ছে এর। এবারে আর কি আছে? আর হচ্ছে যে ফ্লোটিং পয়েন্ট টাইপস। ফ্লোটিং পয়েন্ট ফ্লোটিং পয়েন্ট ইন্টিজার কি কি? দুটোই আছে, ফ্লোট আর ডাবল। ফ্লোট আর ডাবল। ফ্লোটের সাইজ কত? ফ্লোটের সাইজ হচ্ছে 32 বিট। আর ডাবল হচ্ছে ডাবল হচ্ছে 64 বিটস লং। এবার ফ্লোট আর ডাবলের মধ্যে পার্থক্যটা কি, মানে রেঞ্জ কত কত? মারাত্মক বড় রেঞ্জ, অত মনে রাখার দরকার নেই, জাস্ট নলেজের জন্য বলছি। ওটার রেঞ্জ হচ্ছে 4.9 ই -324 থেকে, সরি ভুল বললাম, 1.4 ই -0.45 থেকে 3.4 প্লাস 0.38। আর ডাবলের হচ্ছে এই জিনিসটা থেকে 1.8 প্লাস 308 অবধি। এইটা হচ্ছে ফ্লোট আর ডাবলের সাইজ আর রেঞ্জ। এবার ফ্লোট কখন ইউজ করা হয় আর ডাবল কখন ইউজ করা হয়? ফ্লোট হচ্ছে সিঙ্গেল প্রিসিশন ভ্যালু, যেটা 32 বিটস লং হয়। মানে আমার একটা ডেসিমাল ভ্যালু চাই, কিন্তু অতটা প্রিসাইজ না হলেও হবে, জাস্ট একটা ডেসিমাল ভ্যালু পাওয়া নিয়ে কথা। আর ডাবল হচ্ছে একদম প্রিসাইজ, যেটা পারফেক্ট আসছে সেটাই লাগবে আমার। সেই ক্ষেত্রে আমরা ডাবল ইউজ করব। যেমন ম্যাথমেটিক্যাল ফাংশনস এর ব্যাপারে কস, সাইন, লগারিদম, এসবের জন্য ডাবল ইউজ করা হয়। কিন্তু এমনি একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার লাগবে, যেমন দুটো নাম্বারকে ডিভাইড করার, যেমন 5/2 করলে আসে 2.5। সেটা 2.5 আসুক বা 2.5 এর পর 10টা জিরো আসুক, আমার যায় আসে না। কিন্তু ডাবল এর ক্ষেত্রে ধরো সাইন অফ কোনো একটা রেডিয়ানের ভ্যালু, ধরো সাইন অফ 120, সেটার কত আসবে পয়েন্টে, একদম ডিটেইলড, আমার একদম প্রিসাইজ জিনিসটা চাই। সেই ক্ষেত্রে কি করব? ডাবল ইউজ করব। আর সেই প্রিসিশন যদি না চাই আমার, তাহলে কম মেমোরি ইউজিং ফ্লোট ইউজ করবো আমরা। এরপরে আসছে ক্যারেক্টার। ক্যারেক্টার বস্তুটা কি?
ক্যারেক্টার হচ্ছে একটা বিশাল বড় ডেটা সেট আছে, যেটার অনেক ধরনের মানে ওটার it contains a unification of dozens of character sets such as Latin, Greek, Arabic, Hebrew, কাটাকানা বলে একটা ল্যাঙ্গুয়েজ, হানগুল, এক্সেট্রা। এবার ইউনিকোড যে জিনিসটা, এটার লাগে 16 বিটস। আর আরেকটা কথা কি, যে রেঞ্জ অফ ক্যার, এখানে ক্যারের রেঞ্জ হচ্ছে 0 থেকে 65,536। এটা হচ্ছে ইউনিকোডের রেঞ্জ। আচ্ছা, এবার যেমন একটা এক্সাম্পল দিয়ে বলছি ইউনিকোড জিনিসটা কি হচ্ছে। তাহলে তো ক্লাস ইউনিকোড বলে এটার মধ্যে কি করব, জাস্ট একটা ডেমো। তো পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন ব্র্যাকেটে স্ট্রিং আর্গস হলো। এবার এটার মধ্যে কি করব, দুটো ক্যারেক্টার ভেরিয়েবলস নিচ্ছি আমরা, ক্যার c1, c2 নিলাম। এবার c1 এর মধ্যে স্টোর করছি 65। 65টা কি, 65 is the ASCII value বা Unicode value for capital A, rather single quotes এ capital, আর লিখলাম c2 equal to single quotes এ small a। আচ্ছা, এবার প্রশ্নটা হচ্ছে যে ASCII জিনিসটা কি। তো ASCII জিনিসটা কি, তো ASCII এর ফুল ফর্ম হচ্ছে যে আচ্ছা এক সেকেন্ড, এটা প্রিন্ট করিয়ে নিই। আর এখানে এসে প্রিন্ট করব যে জিনিসগুলো অ্যাকচুয়ালি কি। তো c1 মাঝখানে একটা স্পেস দেব, দিয়ে c2। এবার এবার ফাংশনটাকে এন্ড করে দিলাম, ক্লাসটাকে এন্ড করে দিলাম। এবার এই ASCII ভ্যালু জিনিসটা কি, ASCII ভ্যালুর ফুল ফর্ম হচ্ছে stands for American Standard Code for Information
ইন্টারচেঞ্জ, এটা হচ্ছে অ্যাস্কির ফুল ফর্ম। মানে বেসিক্যালি ক্যাপিটাল সিঙ্গেল কোটসে ক্যাপিটাল এ, এটা হচ্ছে একটা ক্যারেক্টার। ক্যারেক্টার ডিফাইন করা হয় সিঙ্গেল কোটসের মধ্যে, যেমন স্ট্রিং ডিফাইন করা হয় ডাবল কোটসের মধ্যে। এই যে এই জিনিসটা লিখেছি, এই জিনিসটা একটা স্ট্রিং লিটারাল, কিন্তু এই যে এই জিনিসটা লিখেছি এটা একটা ক্যারেক্টার কনস্ট্যান্ট সিঙ্গেল কোটসে এ। এবার এখানে যে 65 লিখেছি, এই 65টা হচ্ছে ASCII ভ্যালু ফর সিঙ্গেল কোটসে ক্যাপিটাল এ। তো যখন এটা লিখছি, নিয়ে এটা যখন প্রিন্ট করব, C1 এর জন্য আমাকে দেখাবে ক্যাপিটাল এ, আর C2 এর জন্য দেখাবে স্মল এ, যেটা আছে। তো দেখা যাক। C1 C2 ক্যাপিটাল এ স্মল এ। C1 এর জন্য ক্যাপিটাল এ 65 ASCII ভ্যালু অফ ক্যাপিটাল এ, আর C2 এর জন্য স্মল এ। এটা দেখিয়ে দিলাম। তো ঠিক আছে, হয়ে গেল। ক্যার ইউনিকোড ক্যারেক্টারটা কি মোটামুটি একটা বোঝা গেল। এবার কি আসছে? এবার নেক্সট আসছে হচ্ছে বুলিয়ান ভ্যালু। বুলিয়ান ভ্যালু হচ্ছে জাভার একটা প্রিমিটিভ ডেটা টাইপ। যেটার মধ্যে কি হয়, হুইচ স্টোরস লজিক্যাল ভ্যালুস। লজিক্যাল ভ্যালুস গুলো কোথায় কোথায় কাজে আসে? লজিক্যাল ভ্যালুস গুলো এমন এমন জায়গায় কাজে আসে যেখানে কন্ডিশনাল এক্সপ্রেশন দেখানো হয়। wherever conditional expressions are কি বলবো, না, লাইক conditional expressions return a boolean value। যেমন আমি যদি লিখি এই প্রোগ্রামটাতে এই জিনিসগুলো এদের মতন থাক, আমি এখানে একটা লিখলাম যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট বলে এর মধ্যে লিখলাম 10 less than 5 is বলে 10 less than 5 দিয়ে আমি যখন এটা রান করাবো, তখন আমাকে কি দেবে? 10 less than 5 is false। এই ফলসটা কোত্থেকে এলো? না, এই যে এখানে আমি জিনিসটা লিখেছি, এইটা 10 less than 5, এইটাকেও ইন্টারনালি চেক করলো যে 10 কি less than 5? না, 10 less than 5 নয়। তো জিনিসটা মিথ্যা, তো ফলস প্রিন্ট করে দিল। যদি আমি এখানে গ্রেটার দ্যান দিয়ে প্রিন্ট করাতাম, তাহলে ও প্রিন্ট করতো ট্রু। সিমিলারলি এখানে আমি যদি লিখি বুলিয়ান টি ইকুয়াল টু ট্রু আর এফ ইকুয়াল টু ফলস, নিয়ে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট টি প্লাস গ্যাপ দিয়ে এফ, তাহলে আমাকে ও দেখাবে এই যে এই ফলসটার পাশে এখানেই প্রিন্ট হয়েছে, কারণ আমি কোনো স্পেস টেস কিছু দিইনি। ট্রু আর ফলস জিনিসগুলো প্রিন্ট করে দিল। এটা হচ্ছে বুলিয়ান ভ্যালুর গল্প। আচ্ছা, এবার নেক্সট আসছে হচ্ছে লিটারাল কাকে বলে। এবার লিটারাল থেকে আমরা যেটা বুঝতে পারি যে লিটারাল জিনিসটা আসলে কি। তো লিটারাল জিনিসটা হচ্ছে একটা মানে একটা কনস্ট্যান্ট, জাভাতে একটা কনস্ট্যান্ট ভ্যালু
যেটা বানানো হয়েছে একটা লিটারাল রিপ্রেজেন্টেশন দিয়ে। যেমন নোটপ্যাড ফাইলটা খুলি, যেমন 100 এটা হচ্ছে একটা ইন্টিজার লিটারাল। এরপর 98.6 এইটা কি? এইটা একটা ফ্লোটিং পয়েন্ট ভ্যালু, মানে ফ্লোটিং পয়েন্ট লিটারাল। এটা ফ্লোট লিটারাল হতে পারে, ডাবল হতে পারে। আমি লিখে দিচ্ছি ফ্লোটিং পয়েন্ট লিটারাল। আর কি লিখবো? সিঙ্গেল কোটসে এক্স। এইটা কি? এইটা একটা ক্যারেক্টার কনস্ট্যান্ট বা ক্যারেক্টার লিটারাল বলতে পারি। আর লাস্ট বাট নট লিস্ট ডাবল কোটসে 1 2 3 লিখলাম। এটা কি? এটা একটা স্ট্রিং লিটারাল। এবার বিভিন্ন ধরনের লিটারাল কি এবং কিরম ভাবে হয় মোটামুটি একটা ওভারভিউ আমি বলে দিলাম। এবার নেক্সট যে জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে বুলিয়ান লিটারাল জিনিসটা কি। বুলিয়ান লিটারাল কিছুই না, ট্রু ফলস ভ্যালুটাকেই বুলিয়ান লিটারাল বলা হয়। যেমন স্ট্রিং এর ডাবল কোটসের মধ্যে কিছু থাকলে ওটাকে আমরা স্ট্রিং লিটারাল বলি, সেরকম টাইপের। এবার আরেকটা জিনিস যেটা বলার ছিল সেটা হচ্ছে যে এসকেপ সিকোয়েন্স। এসকেপ সিকোয়েন্সটা কি? এসকেপ সিকোয়েন্স এসকেপ সিকোয়েন্সের একটা চার্ট আমি দিয়ে দেব, কিন্তু শর্টে বলতে গেলে এসকেপ সিকোয়েন্স সবসময় সিঙ্গেল কোটসের মধ্যে লিখতে হয়, শুধু এসকেপ সিকোয়েন্স লিখতে গেলে। আর সেটাকে প্রিন্ট করার সময় আমি স্ট্রিং এও লিখতে পারি। তো সিঙ্গেল কোটসে ব্যাকস্ল্যাশ টি বা সিঙ্গেল কোটসে ব্যাকস্ল্যাশ এন, একটা এসকেপ সিকোয়েন্স অলওয়েজ স্টার্টিং ক্যারেক্টারটা হবে ব্যাকস্ল্যাশ। তো ব্যাকস্ল্যাশ টি, ব্যাকস্ল্যাশ এন, এরপর ব্যাকস্ল্যাশ আর আছে, তা বাদে ব্যাকস্ল্যাশ বি আছে, তা বাদে ব্যাকস্ল্যাশ এ আছে। এগুলোর বিভিন্ন বিভিন্ন ফাংশনস আছে। আর হচ্ছে ব্যাকস্ল্যাশ এফ আছে। সিঙ্গেল কোটস প্রিন্ট করার জন্য ব্যাকস্ল্যাশ সিঙ্গেল কোটস আছে। আর আছে সিঙ্গেল কোটসে ব্যাকস্ল্যাশ ডাবল কোটস, এটা ডাবল কোটস প্রিন্ট করার জন্য। তো ব্যাকস্ল্যাশ টিটা হচ্ছে ট্যাব। এই যে আমরা একটা ট্যাব দিচ্ছি, এই ট্যাবটা প্রিন্ট করার জন্য ব্যাকস্ল্যাশ টি। ব্যাকস্ল্যাশ এন হচ্ছে নতুন লাইনে যাওয়ার জন্য। ব্যাকস্ল্যাশ আর হচ্ছে কার্সারটাকে টেনে একদম লাইনের প্রথমে নিয়ে আসে, ওটাকে ক্যারেজ রিটার্ন বলে। ব্যাকস্ল্যাশ বি হচ্ছে ব্যাকস্পেস। ব্যাকস্ল্যাশ এ হচ্ছে অডিবল বেল। যদিও এটা অনেক বইতে লেখা আছে যে ইট ওয়ার্কস, কিন্তু আমি কখনো জাভাতে ব্যাকস্ল্যাশ এটা রান করিয়ে দেখতে পারিনি। তোমাদের যদি মনে হয় যে তোমরা রান করিয়ে দেখতে পেরেছো তোমাদের মধ্যে কেউ, বা ট্রাই করার চেষ্টা করেছো এবং সাকসেসফুল হয়েছে, তাহলে প্লিজ কমেন্ট করে জানিও যে কিভাবে করছে এবং আহ, কোন কম্পাইলার বা জেডিকে তে এটা পসিবল হচ্ছে। আর হচ্ছে ব্যাকস্ল্যাশ এফ, এটাকে বলে ফর্ম ফিড। এক ধরনের নিউ লাইনও বলা যায়। আর ব্যাকস্ল্যাশ সিঙ্গেল কোটস আর ডাবল কোটস হচ্ছে সিঙ্গেল আর ডাবল কোটস প্রিন্ট করার জন্য। এবারে আর হচ্ছে এবার আসছে ভেরিয়েবল। ভেরিয়েবল জিনিসটা কি? ভেরিয়েবল হচ্ছে দ্য বেসিক ইউনিট অফ স্টোরেজ ইন আ জাভা প্রোগ্রাম। A variable is defined by the combination of an identifier, a data type, an optional initializer, and মানে an optional initialization value and an assignment operator। মানে জিনিসটা কিছুটা এরকম। টাইপ মানে ডেটা টাইপ, তারপরে হচ্ছে আইডেন্টিফায়ার,
তারপরে হচ্ছে এইটা মানে অ্যাসাইনমেন্ট অপারেটর, তারপরে হচ্ছে ভ্যালু নিয়ে সেমিকোলন। যেমন ইন্ট ডেটা অ্যাসাইনমেন্ট অপারেটর 5, বুলিয়ান f equal to true, double x equal to 552.36541। এগুলো হচ্ছে ভেরিয়েবল এবং ভেরিয়েবল লেখার কিছু এক্সাম্পল। এবার কি আছে, এবার আমি অপশনাল যেগুলো বললাম যে এই জিনিসটা বা এই জিনিসটা অপশনাল, তো অপশনাল ভাবে কিরকম ভাবে লিখতে পারি, ইন্ট ডেটা ইন্ট ডি সেমিকোলন, পরে এসে লিখলাম ডি ইকুয়াল টু 0, এরকম ভাবেও লিখতে পারি। বা এক লাইনে অনেকগুলোকে ডিফাইন করলাম একসাথে, এ কমা বি কমা সি নিয়ে পরে এসে করলাম এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি ইকুয়াল টু 0, তিনটাকে আমি 0-তে সেট করলাম। যদি না চাই আলাদা আলাদা করবো, a equal to 1, b equal to 2, c equal to 3, এরকম ভাবেও করতে পারি। আর এবারে কি আছে, আর অন্যগুলোকেও আলাদা আলাদা করে কেটে ছেটে লিখতে পারি, যেমন বুলিয়ান f সেমিকোলন তারপরে f equal to true বা false সেমিকোলন। আচ্ছা, এবার হচ্ছে এই যে ইনিশিয়ালাইজ করছি আমরা জিনিসগুলোকে, এটা কম্পাইল হওয়ার আগেই আমরা ইনিশিয়ালাইজ করে দিচ্ছি, তো ঝামেলা কোনো নেই। কিন্তু ডাইনামিক ইনিশিয়ালাইজেশন যদি হয়, ডাইনামিক ইনিশিয়ালাইজেশন ডাইনামিক ইনিশিয়ালাইজেশন জিনিসটা কি? ডাইনামিক ইনিশিয়ালাইজেশন হচ্ছে যে আগের এক্সাম্পল গুলোতে যেগুলো দেখলাম যে কম্পাইল হওয়ার আগেই আমি ভ্যালুটা ভেরিয়েবলের মধ্যে বসিয়ে দিচ্ছি, কিন্তু সবসময় তো সেটা পসিবল নয়। ধরো আমাকে বলেছে দুটো নাম্বার দিয়েছে, নিয়ে বলেছে ওই দুটো নাম্বারের ভ্যালু মাল্টিপ্লাই করে আমাকে বের করতে, তো বা সে দুটো স্কোয়ার রুট বের করে আমাকে দেখাতে। তো সেটার ক্ষেত্রে কি করব, ধরো আমি লিখলাম ডাবল এ ইকুয়াল টু 4.0 কমা বি ইকুয়াল টু 5.0। এবার আমি বললাম যে স্কোয়ার রুট অফ এ প্লাস বি বার কর। তাহলে আরেকটা ভেরিয়েবল নিচ্ছি ডাবল সি ইকুয়াল টু একটা ইনবিল্ট ক্লাস আছে যার মধ্যে ইনবিল্ট কিছু ফিচার্স আছে স্কোয়ার রুট বার করার মতো। এখন জাস্ট দেখিয়ে দিচ্ছি, পরে ডিটেলসে আমি বলবো। সেটার নাম হচ্ছে ম্যাথ, হচ্ছে ক্লাসটার নাম, এসকিউআরটি হচ্ছে ফাংশনটার নাম। তো ম্যাথ ডট এসকিউআরটি এ প্লাস বি বলে সেমিকোলন নিয়ে এবার যদি আমি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট সি করি, তাহলে আমাকে দেখিয়ে দেবে যে স্কোয়ার রুটের ভ্যালুটা কত। তো একবার ট্রাই করে দেখা যাক। এটাকে রান করালে আমাকে দেখাচ্ছে 3.0। 3.0 কেন দেখাচ্ছে? আমি কি করেছি, আমি করেছি যে আমি করেছি যে এই যে 4.0 আর 5.0 কে প্লাস করেছি, মানে 9.0। 9.0 স্কোয়ার রুট করলে হচ্ছে 3.0, আমাকে 3.0 দেখিয়ে দিয়েছে। এই ক্ষেত্রে এই যে এই জিনিসটা করলাম ম্যাথ ডট এসকিউআরটি এ প্লাস বি, এটা হচ্ছে ডায়নামিক ইনিশিয়ালাইজেশন। প্রোগ্রামটা রান করতে করতে
ও ক্যালকুলেট করলো যে a প্লাস বি কত হয়, 9 হয়, 9.0 হয়। সেই 9.0 ম্যাথ ডট এসকিউআরটি মানে স্কোয়ার রুট বার করলো, করে ও দেখালো যে ভ্যালুটা হচ্ছে 3.0। এটাকে বলে ডাইনামিক ইনিশিয়ালাইজেশন। এটার পরে আর কি আছে? এটার পরে আর যেটা আমরা শিখবো সেটা হচ্ছে স্কোপ অ্যান্ড লাইফ টাইম অফ আ ভ্যারিয়েবল। সেই জিনিসটা কি? সেই জিনিসটা হচ্ছে একটা ভ্যালু মানে একটা ভেরিয়েবল কোথা থেকে কত অবধি তার মেয়াদ মানে ভ্যালিডিটি। তুমি 100 টাকা নিয়ে বেরিয়েছো রাস্তায়, 100 টাকায় তুমি কি কিনতে পারো? ধরো আমি বলছি 100 টাকায় তুমি 2 কিলো চাল কিনতে পারো 50 টাকা করে, তার বেশি কি কিছু কিনতে পারবে? ধরে নাও বাজারে চাল ছাড়া আর কিছু পাওয়া যাচ্ছে না, অ্যাজিউম। তো 2 কিলো চাল ছাড়া তুমি আর কিছু কিনতে পারবে না। কিন্তু বা এরম ভাবে ভাবো যে যারা মানে একটা গুন্ডা, ধরো তার পাড়ার মধ্যেই যা নিজের দাপট সে দেখাতে পারবে, বেপাড়ায় গেলে সে কি দাপট দেখাতে পারবে? না, দেখাতে পারবে না। তাহলে তার স্কোপটা তার পাড়ার মধ্যেই আছে, পাড়ার বাইরে নেই। তো সেই জিনিসটাকে স্কোপ বলে। আর লাইফ টাইম হচ্ছে কতক্ষণ অবধি সে জীবিত আছে, মানে কম্পাইলার বুঝতে পারছে যে ও ওখানে প্রেজেন্ট আছে, সেটাকে বলা হয় লাইফ টাইম অফ ভেরিয়েবল। যেমন এই প্রোগ্রামটায় ডাবল এ বি সি এই তিনটে ভ্যালু মেইন মেথডের মধ্যেই এদের মেয়াদ, মেইন মেথডের বাইরে গেলে এগুলোকে আর কেউ কিছু চেনে না। মানে আমি যদি এখানে এসে আরেকটা এখানে যদি আমি করি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট সি, তাহলে আমাকে এরর দেবে, এই যে এরর্স ফাউন্ড ইন ক্লাস। কি এরর ফাউন্ড করেছে? ক্যানট ফাইন্ড ভেরিয়েবল সি। কেন? আমি অন্য একটা ফাংশন বানিয়েছি নান বলে, সেখানে এসে সি এর ভ্যালু প্রিন্ট করাতে চেয়েছি, কিন্তু সি এর মেয়াদ মেইন মেথডের মধ্যেই, মেইন ফাংশনের মধ্যেই, তার বাইরে নয়, সেই জন্য এরর দিয়েছে। কিন্তু আমি যদি এখানে লিখি যে ইন্ট সি ইকুয়াল টু 12 নিয়ে যদি আমি কম্পাইল করি, তাহলে সিস্টেমটার আউটপুট প্রিন্টে সিতে কোনো এরর ও দেবে না, কারণ নানের মধ্যেও একটা সি বলে ভেরিয়েবল আছে যেটার ভ্যালু 12, সেই জন্য ও 12টা প্রিন্ট করতে পারছে। আচ্ছা, আর আজকের আরেকটা জিনিস যেটা আমি করব, একটা বেটার এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি যে স্কোপ কাকে বলে। ধরো দিলাম ক্লাস স্কোপ, এবার এর মধ্যে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, নিয়ে এর মধ্যে ইন্ট x ইকুয়াল টু 10। আর কি করলাম? আহ, নিয়ে আমি এখানে x প্লাস ইউ প্রিন্ট করে দিলাম, নিয়ে আমি বেরিয়ে গেলাম। নিয়ে আবার এখানে একটা মেথড খুললাম যার মধ্যে আমি প্রিন্ট করানোর চেষ্টা করলাম এটা আমাকে এরর দেবে। কেন এরর দেবে? কারণ এক্স বা ইউ একটাকেও ও ম্যান মেথডের মধ্যে চিনতে পারছে না, ওগুলো মেইন মেথডের মধ্যে আছে, ম্যান মেথডের মধ্যে নেই।
সেই জন্য এরার। তো এইটা হচ্ছে স্কোপ আর লাইফ টাইম অফ এ ভেরিয়েবল। এরপর হচ্ছে টাইপ কনভার্সন আর টাইপ কাস্টিং। টাইপ কনভার্সন কাকে বলে, টাইপ কাস্টিং কাকে বলে? টাইপ কনভার্সন হচ্ছে যে যখন এরকম টাইপের একটা জিনিস আসবে যে ধরো 10 প্লাস 10.0, এটা করলে আনসার আসা উচিত 20, বাট যেহেতু 0.0টা আছে সেই জন্য আনসারটা 20.0 দেবে। দেখে নিচ্ছি একবার, আনসারটা আমাকে দিল 20.0। কেন? কারণ ওখানে আমি হায়ার প্রেসিডেন্সের একখানে দিয়েছি। যখনই একটা হায়ার প্রেসিডেন্সের কোনো ডেটা টাইপ মানে ডেটা আরেকটা ডেটার সাথে থাকবে, তখন কম্পাইলার সবসময় হায়ার ডেটাটা মানে হায়ার প্রেফারেন্সের ডেটাটাকেই নেবে। তো এটা 20.0 আমাকে দেবে। এটা হচ্ছে অটোমেটিক কনভার্সন। আর আমি যদি জোর জবরদস্তি একটাকে আমি চাই যে এটার ইন্টিজার বা ক্যারেক্টার ভ্যালু আমাকে দাও, তো কিরকম ভাবে করব? প্রিন্ট বলে ক্যার অফ ধরো 65 কার, সুবিধার জন্য এখানে লিখে দিচ্ছি ক্যাপিটাল। এটাকে কম্পাইল করিয়ে রান করালে ক্যাপিটালে আমাকে দেখালো, কিন্তু আমি প্রিন্ট করেছিলাম 65। কিন্তু 65টাকে টাইপ কাস্টিং মানে জোর জবরদস্তি এক্সপ্লিসিটলি টাইপ কাস্ট করিয়ে আমি ওটাকে ক্যার করিয়ে দিয়েছিলাম, নিয়ে 65টাকে প্রিন্ট করিয়েছি। তো আমাকে ক্যাপিটাল এ ও রিটার্ন করেছে। প্রিন্ট করার সময় সিঙ্গেল কোটস ডাবল কোটস কিছুই আসবে না, কিন্তু থিওরিটিক্যালি স্পিকিং ক্যারেক্টার হচ্ছে সিঙ্গেল কোটসে লেখে, স্ট্রিং হচ্ছে ডাবল কোটসে লেখে। আর কি আছে এখানে জানার? আর হচ্ছে ইনকম্প্যাটিবল টাইপস এর গল্প। মানে একটা টাইপের ডেটা যেটা কোনোভাবেই ওই টাইপে কনভার্ট করানো যাবে না, কিন্তু আমি জোর জবরদস্তি কনভার্ট করাতে চাই। যেমন বাইট বি int I equal to 257 আর ডাবল ডি equal to 323.142। এই জিনিসটা এবার বি ইকুয়াল টু আইটাকে আমি বাইট করে দিলাম, নিয়ে ওটাকে আমি প্রিন্ট করলাম। আইটাকে আমি বাইট করিয়ে প্রিন্ট করছি। তো জিনিসটা কি দেবে আমাকে? আহ 1। কেন? কারণ ইন্ট যেটা আছে আই এর ভ্যালু, সেটা বাইটের রেঞ্জ মানে বাইটের স্কোপ এক্সিড করে গেছে, তো ওটা দেখাতে পারবে না। সেই জন্য একটা স্মলার ভ্যালু 1 ও দেখানো। আচ্ছা আচ্ছা, সো এবার আরেকটা জিনিস যেটা আমরা দেখব সেটা হচ্ছে যে টাইপ প্রমোশন, যেটা ফার্স্টে বললাম। টাইপ প্রমোশন জিনিসটা কি? যদি আমরা কোনো অপারেশন বাইটে করতে চাই বা শর্টে করতে চাই, কিন্তু মেশিন বা কম্পাইলার সেটা বাই ডিফল্ট ইন্টে করে দেবে। কিরকম? বাইট বি ইকুয়াল টু 2, সি ইকুয়াল টু 5, বা
এটা তো ইজি হয়ে গেল, মানে বাইটের রেঞ্জের মধ্যে চলে এলো 40, আর এটা করলাম 50, আর আরেকটা ভ্যালু নিই, ধরো ইকুয়াল টু 100। এবার আমি কি করতে চাইলাম, না এবার আমি করব যে int d equal to a star b by c, a star b by c। এটাকে যখনই করব, নিয়ে আমি যখন d টাকে প্রিন্ট করব, মানে f টাকে প্রিন্ট করব, কারণ d তো এখানে অলরেডি আছে। ও সরি, b c e, b c e, নিয়ে এটাকে যখন রান করব, আমাকে 0 দেখিয়ে দেবে। কেন 0 দেখাবে? কারণ জিনিসটা এক্সিড করে যাচ্ছে ভ্যালুটাকে, ওই জন্য। আর আজকের এই ভিডিওর লাস্ট টপিক অ্যারে। অ্যারে জিনিসটা কি? অ্যারে হচ্ছে এইটা, যেইটা এখানে লেখা, এই যে স্ট্রিং আর্কস থার্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ, এই স্ট্রিং আর্কস জিনিসটা কি? এটাকে অ্যারে বলা হয়। অ্যারে হচ্ছে এক জাতীয় জিনিসের একটা কালেকশন। ধরো পেন্সিল, অপ্সরা পেন্সিল গুলো যে পাওয়া যায়, এক ধরনের পেন্সিল আনশার্পেন্ড, সেগুলো একটা বাক্সের মধ্যে দেওয়া হয়। বাক্সটা হচ্ছে একটা অ্যারে, তার মধ্যে কটা পেন্সিল থাকে? 10টা। সাথে ফ্রি ইরেজার শার্পনার ভুলে যাও। আমি জাস্ট বলছি পেন্সিল গুলো যে একজোট হয়ে থাকে, ওগুলোকে বলে, ওই জিনিসটাকে বলে, ওই প্যাকেটটাকে, বাক্সটাকে বলে অ্যারে। সিমিলারলি ওই যে ওটাকে কি বলে, চিপস, চিপসের প্যাকেটের মধ্যে যে চিপস থাকে, চিপসের প্যাকেটটা হচ্ছে একটা অ্যারে, ভেতরে কি চিপস থাকে। ফ্লেভার সাইজ যেমনই হোক, ফ্লেভারটা এক। তো এগুলোকে বলে অ্যারে। কিন্তু এবার অ্যারে মানে ওয়ান ডাইমেনশনাল হতে পারে, টু ডাইমেনশনাল হতে পারে, বা মাল্টি ডাইমেনশনাল হতে পারে। আমাদের এই ফার্স্ট আপাততর জন্য ওয়ান ডাইমেনশনাল অ্যারেই আমরা শিখবো। ওয়ান ডাইমেনশনাল অ্যারে কাকে বলে? ওয়ান ডাইমেনশনাল অ্যারে হচ্ছে একটা বাক্স টাইপের, সেম সাইজের হবে সবকটা, একটু ছোট বড় হয়ে গেছে আমারটা, যাই হোক। তো এইটা হচ্ছে একটা 5 রুমড ওয়ান ডাইমেনশনাল অ্যারে। 5খানা ঘর আছে, 5খানা সাইজই সেম, 5খানার মধ্যে জিনিসও সেম। মানে ইন্টিজার অ্যারে হলে 5খানা ইন্টিজারই ধরবে, ডাবল টাইপ হলে 5খানা ডাবলই ধরবে, বা বুলিয়ান হলে 5খানা বুলিয়ানই ধরবে। যা ডেটা টাইপ সবকটার জন্যই সেম। তো অ্যারে ইনিশিয়ালাইজ বা ডিক্লেয়ার করে কিভাবে? অনেক ভাবে করা যায়। তো বেসিক ভাবে হচ্ছে ডেটা টাইপ, একটা লিখলাম ডেটা টাইপ, আর ডেটা টাইপ, আর এটা হচ্ছে ভ্যারিয়েবল নেম, নিয়ে থার্ড ব্র্যাকেট ওপেন থার্ড ব্র্যাকেট ক্লোজ সেমিকোলন। যেমন ইন্ট ডেট থার্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ সেমিকোলন। এটা হচ্ছে জাস্ট ডিক্লেয়ার করলাম যে ডেট নামের একটা ইন্টিজার অ্যারে রয়েছে। এবার আমি কি করে মানে ভ্যালু
বসাবো জিনিসটার মধ্যে দুভাবে করা যায়। একটা হচ্ছে প্রিডিফাইন্ড কিছু ভ্যালুস বসিয়ে দিলাম, আর একটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি ধরে ধরে আমি ভ্যালুগুলো বসালাম। তো প্রিডিফাইন্ড বসিয়ে দেওয়াটা হচ্ছে ডেটা টাইপ মানে ইন্ট ডেট থার্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ ইকুয়াল টু নিউ, এটা একটা কিওয়ার্ড নিউ, নিয়ে আবার ডেটা টাইপ সেটা আমি ফার্স্টে লিখেছি, থার্ড ব্র্যাকেট তার মধ্যে সাইজ ধরো আমি দিলাম 30, ঠিক আছে সেমিকোলন। তাহলে 30 রুন্ড একটা 1D ইন্ট অ্যারে তৈরি হয়ে গেল, যার মধ্যে প্রত্যেকটা পজিশনে 0 বসে আছে। 0 হচ্ছে ডিফল্ট ইনিশিয়াল ভ্যালু অফ ইন্ট। এবার যদি আমি ধরে ধরে সবকটাতে বসাতে চাই, তাহলে ইন্ট ডেট থার্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট ওপেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, ধরো 10টা ভ্যালু দিলাম, নিয়ে সেমিকোলন। এইটা হচ্ছে আমি নিজে হাতে বসে সবকটা বসালাম, আর ওপরেরটা হচ্ছে প্রিডিফাইন্ড ভ্যালুস কয়েকটা বসিয়ে দিলাম। আর এছাড়া মাল্টি ডাইমেনশনাল অ্যারে আছে, সেটা এখন বললে বোঝানো যাবে না। তো আজকের পড়াটা এই অবধিই থাকবে। পড়াটা দেখো রিভাইজ করে, কোথাও কোনো প্রবলেম হলে কমেন্ট করে বলো, ভালো লাগলে একটা লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর আমার আগামী ভিডিওসগুলো কেমন করলে তোমাদের আরো একটু মানে বিগিনার ফ্রেন্ডলি হবে বলে মনে হয় জানিও। আশা করি সবার ভালো লেগেছে। আর আজকের ক্লাসটা এত অবধি। আমি নোটসগুলো সব তোমাদেরকে অনলাইনে পাঠিয়ে দেবো, মানে গুগল ড্রাইভের লিঙ্কটা পাঠিয়ে দেবো। তো আজকের ক্লাসটা এখানেই শেষ হচ্ছে, রাখছি। থ্যাংক ইউ।